বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে প্রথমেই তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে থেকে আমাদের এই অনলাইন ক্লাসগুলো করছো। আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি তা হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং ক্লাস, অর্থাৎ উৎপাদন হিসাব বিজ্ঞান ক্লাস। এবং ক্লাসটি নিতে যাচ্ছি আমি তোমাদের জাভেদ স্যার। তো ক্লাস শুরু করা যাক। অবশ্যই প্রস্তুত আছো, তৃতীয় বর্ষের স্টুডেন্ট হিসাব বিজ্ঞান বিভাগের। তো প্রথমে দেখো, আমি একটি অঙ্ক তোমাদের বোর্ডে তুলে রাখছি। যে অঙ্কটি আজকে করাবো সে অধ্যায়টি হচ্ছে অর্থাৎ লেবার কস্টের আমি একটি অঙ্ক তোমাদের আজকে করাবো। যদিও এই অধ্যায় থেকে আমি এর আগে একটি অঙ্ক করিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট, এবং আরেকটি অঙ্ক তোমাদের এখন করাবো। তো অঙ্কটি শুরু করা যাক। তোমরা প্রস্তুত আছো? তো প্রথমেই দেখো, আমি অঙ্কটি পড়ছি। A worker takes 80 hours to do a job for which the time allowed is 100 hours. His daily rate is taka 2.50 per hour. Calculate the work's cost of the job under the following method of payment of wages. অর্থাৎ যে মেথডগুলোতে আমরা ওয়েজেস নির্ণয় করব সে বিষয়গুলো দেখো। টাইম রেট মেথড, হালসে প্ল্যান মেথড এন্ড রোয়ান প্ল্যান মেথডে আমাদের করতে বলছে। এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে কিছু। ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ফর দ্য জব টাকা 400 and factory overhead 125% of wages. অঙ্কটা হচ্ছে 2016 সালে এসেছিল। তো খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এই টাইপের অঙ্ক প্রায় আসে, তাই অঙ্কটাই আজকে তোমাদের আমি করাচ্ছি। সহজ অঙ্ক। তো শুরু করা যাক। প্রথমেই আসলে আমাদের যে তিনটা মেথড আছে সে তিনটা মেথড আমরা নির্ণয় করব। তিনটা মেথডের ওয়েজেস: টাইম রেট, হালসে প্ল্যান অ্যান্ড রোয়ান প্ল্যান মেথড। তো কিছু কিছু গণনা কার্য থেকে থাকে, সেটা আগে শেষ করি। প্রথমে আমাদের টাইম সেভ নির্ণয় করতে হবে। তো টাইম সেভটা আগে আমরা নির্ণয় করে নিই। টাইম সেভ, অবশ্যই আমরা টাইম সেভ এর সূত্র প্রয়োগ করে আমরা নির্ণয় করব। টাইম সেভের সূত্র হচ্ছে টাইম allowed লেস টাইম টেকেন। এটা হচ্ছে সূত্র। টাইম টেকেন, টাইম অ্যালাউড দেওয়া আছে, দেখো এখানে টাইম অ্যালাউড দেওয়া আছে 100 আওয়ার্স। লেস টাইম টেকেন দেওয়া আছে 80 আওয়ার্স। আমাদের ক্যালকুলেশন করে যেটা পেলাম 20 আওয়ার্স। এটা হচ্ছে টাইম সেভ। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি টাইম সেভ কীভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা চলে গেলাম পরের বিষয়, অর্থাৎ আমরা তিনটা মেথডের ওয়েজেস নির্ণয় করব। তো দেখো, এখন আমরা ওয়েজেস নির্ণয় করছি। প্রথমে আমরা টাইম রেট মেথড নির্ণয় করব। প্রথমে 1 নাম্বার, টাইম রেট মেথড। টাইম রেট মেথড আমরা ওয়েজেস নির্ণয়ের সূত্র আছে। ওয়েজেস ইজ ইকুয়াল টু বা ইকুয়াল টু, ওয়েজের সূত্র হচ্ছে আমরা টাইম টেকেন সূত্র, টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার, রেট পার আওয়ার। এই সূত্র প্রয়োগ করব আমরা টাইম রেট মেথডে। টাইম টেকেন দেওয়া আছে 80 আওয়ার্স ইন্টু রেট পার আওয়ার। অঙ্কে দেওয়া আছে দেখো 2.50। আমরা গুণ করলে পেলাম 200 আওয়ার্স। আমরা পেয়ে গেলাম টাইম রেট মেথড। তাহলে সহজেই বুঝতে পারছি টাইম রেট মেথড কিভাবে নির্ণয় হচ্ছে। টাইম রেট মেথডের নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়েজেস ইকুয়াল টু টাইম টেকেন রেট, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। তাহলে সহজেই আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের
সূত্র প্রয়োগ হলো। এখন আমাদের চলে যাব আমরা পরের সূত্রে, অর্থাৎ যে পরের সূত্রটা আছে অর্থাৎ পরের মেথড আমরা চলে যাব। 2 নাম্বার চলে গেলাম আমরা। 2 নম্বরের মেথড হচ্ছে আলসে প্ল্যান মেথড। আলসে প্ল্যান মেথডে আমাদের যে বিষয়টা নির্ণয় করতে হবে, আমরা সেই ওয়েজেস নির্ণয় করব। আবার এখানে ওয়েজেস নির্ণয় করার জন্য প্রথমে যে আমরা টাইম রেটের যে ওয়েজেসটা পেয়েছি ওটা থাকবে, সেই ওয়েজেসটা বসাবো আমরা। ওয়েজেসটা সেম ওইভাবেই 80 আওয়ার গুণিত 2.50 পার রেট, এটা গুণ করে দিয়ে আমাদের যেটা হচ্ছে সেটা আমরা দেখাবো 200 আওয়ার। এটার সাথে আমরা যোগ করব বোনাস, বোনাসটা যোগ করব। বোনাসটা আমরা কিভাবে পাবো? এখানে এই পদ্ধতিতে বোনাসটা নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের যে টাইম সেভ বের করেছিলাম সেইটাই এখানে কাজে লাগছে। টাইম সেভড ভাগ 2 ইন্টু রেট পার আওয়ার। এই সূত্র আমাদের কাজে লাগছে। তাহলে টাইম সেভ কিন্তু আমরা বের করেছি 20 ভাগ 2 ইন্টু রেট পার আওয়ার, অঙ্কে দেওয়া আছে 2.50। এটা প্রয়োগ করে আমাদের পেলাম হচ্ছে 10 দিয়ে ভাগ দিলাম 2 পয়েন্ট, তাহলে 25 আওয়ার্স। আমরা ক্যালকুলেশন করে দেখছি 225 আওয়ার্স। এটা আমাদের ওয়েজেস। কোন পদ্ধতি? এই মেথডে, আলসে প্ল্যান মেথড। তাহলে আমরা আলসে প্ল্যান মেথডেরও ওয়েজেসটা নির্ণয় করে ফেললাম। সহজেই বুঝতে পারছো। প্রথমে আমরা টাইম রেটের যে ওয়েজেস সেটা নিলাম, তারপর বোনাস যোগ করলাম বোনাসের সূত্র অনুযায়ী। এবার আমরা নির্ণয় করব 3 নাম্বার, অর্থাৎ আমাদের রোয়ান প্ল্যান মেথড চলে যাব। আমরা নির্ণয় করব এখন 3 নাম্বার রোয়ান প্ল্যান মেথড। রোয়ান প্ল্যান মেথডে এখন আমরা নির্ণয় করছি। রোয়ান প্ল্যান মেথডের প্রথমেই আবার সেম, আগে ওয়েজেসটা নিব। ওয়েজেস যেটা আমাদের নিয়ম অনুযায়ী 2.50 into 80 অর্থাৎ টেকেন, অর্থাৎ টাইম টেকেনের যে ইয়াটা সেটা নিব 200 আওয়ার্স। এটা ঠিকই থাকছে। এর সাথে আমরা যোগ করব বোনাসটা যোগ করব। বোনাস আমরা পাবো কিভাবে? এখানে আবার সূত্র আছে। বোনাসের সূত্র হচ্ছে টাইম টেকেন ভাগ টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভ ইন্টু রেট। এই সূত্র অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। তাহলে টাইম টেকেন এসে 80 ভাগ 100, টাইম অ্যালাউড দেওয়া আছে, ইন্টু টাইম সেভ আমরা বের করে রাখছি 20, ইন্টু রেট আছে 2.50। এটা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 840 আওয়ার্স। এটা ক্যালকুলেশন করলে 240 আওয়ার্স। এই হচ্ছে আমাদের ওয়েজেস। তাহলে আমাদের 3টা পদ্ধতির ওয়েজেস আমরা নির্ণয় করে ফেলেছি। সহজেই বুঝতে পারছো যে 3টা পদ্ধতিতে ওয়েজেস কিভাবে নির্ণয় হয়। এই হচ্ছে 3টা পদ্ধতিতে ওয়েজেস নির্ণয় করা সূত্র। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্কস কস্ট নির্ণয় করতে হবে, অর্থাৎ যে জব ব্যয়ের যে বিষয়টা সেটা আমাদেরকে দেখাতে হবে, কার্য ব্যয় যেটাকে আমরা বলে থাকি। তাহলে এখন আমাদের সেটা নির্ণয় করব। সবাই অবশ্যই প্রস্তুত আছো? দেখো কিভাবে নির্ণয় করতে হয়। আমরা প্রথমে ওয়েজেসগুলো নির্ণয় করে ফেলেছি।
তো ওয়ার্ক কস্টের জন্য আমার প্রথমে একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে। তো সেটা লিখি, স্টেটমেন্ট অফ কম্পারেটিভ ওয়ার্কস কস্ট। এই হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের যে বিষয়টা সেটা নির্ণয় চলছে। তিনটা আমাদের যে আছে মেথড, তিনটা মেথডের নামের জন্য আমরা লিখলাম টাইম রেট, টাকা, তারপরে প্ল্যান, টাকা, আর তারপরে আছে ওয়ান প্ল্যান টাকা। আমরা এখানে লিখবো ডিটেইলস, অর্থাৎ এখানে অ্যাকাউন্টস টাইটেল হিসেবে থাকছে না। প্রথমেই দেখবো এই অঙ্ক অনুসারে, প্রথমে দেখবো ফ্যাক্টরি ম্যাটেরিয়াল আছে নাকি, আমাদের কাঁচামাল আছে নাকি না দেখতে হবে। এখানে দেখছি যে রিকোয়ারমেন্ট এতে ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ফর দ্য জব অফ 40, তাহলে ম্যাটেরিয়াল আছে তাই আমাদের ম্যাটেরিয়াল লিখে ফেলতে হবে। ম্যাটেরিয়াল কস্ট দিয়ে আছে, ম্যাটেরিয়াল কস্ট আমরা লিখে নিলাম। ম্যাটেরিয়াল কস্ট সবার সমান দিয়ে আছে 400 400 400, সহজেই বুঝতে পারছি ম্যাটেরিয়াল দিয়ে আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে, যেহেতু ম্যাটেরিয়াল পেয়ে গেছি, এখন আমরা নির্ণয় করব, এর সাথে যোগ করব ওয়েজেসটা যোগ করব। ওয়েজেস অঙ্কে আমরা বের করে রাখছি, এর ছিল 200, অর্থাৎ টাইম রেটের এর ছিল 225, আর এটা ছিল 240, অর্থাৎ আমরা নির্ণয় করলাম প্রত্যেকে এই যে আমরা বের করেছিলাম যেটা ওয়েজেস সেইটা, তাহলে সেই অনুযায়ী এখন আমরা যোগ করে দিলাম। এটা হলো 600, এটা হলো 625, আর এটা হলো 640। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। আমরা প্রাইম কস্ট পেয়ে গেলাম, এর সাথে আমরা কি যোগ করলে ওয়ার্ক কস্ট পাবো? আমরা ফ্যাক্টরি ওভারহেড কস্ট যদি যোগ করি তাহলে পেয়ে যাব, কারখানার উপরি ব্যয় যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে উৎপাদন ব্যয়, ওভার কস্ট, সেটা আমরা জব ব্যয়। এখন আমরা যোগ করব ফ্যাক্টরি ওভারহেড কস্ট, ফ্যাক্টরি ওভারহেড কস্ট, ফ্যাক্টরি ওভারহেড কস্ট আমরা যোগ করব। ফ্যাক্টরি ওভারহেড কস্ট কিন্তু বলে দিয়েছে, দেখো ফ্যাক্টরি ওভারহেড কস্ট 125% অফ ওয়েজেস, 125% অফ ওয়েজেস। আমি কথাটা লিখে দিলাম। ওয়েজেস, এই যে ওয়েজেস যেটা দেওয়া আছে যার তার এই ওয়েজেসের উপর 125%, তাহলে এটার উপর কাটলে হচ্ছে 250, 125% এটার উপর কাটলে হচ্ছে 281.5 অর্থাৎ 25, আর এটার উপর কাটলে হচ্ছে 300 এটার উপর। এখন আমরা যোগ করব, যোগ করে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। আমরা সহজেই বুঝতে পারবো যে আসলে কিভাবে করা হচ্ছে। এটার সাথে এখন এটা যোগ করলে হচ্ছে 850, এটা যোগ করলে হচ্ছে 906.225, আর এটা যোগ করলে হচ্ছে 940। এটার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। তাহলে আমাদের সহজেই বুঝতে পারলাম যে আসলে কিভাবে এই ওয়ার্ক কস্ট নির্ণয় করতে হয়। তাহলে তোমরা বুঝতে পারলা যে কত সোজা একটা অঙ্ক। তাহলে এই অঙ্কটা
মোটামুটি প্রথম থেকে কিভাবে করছি সেটা আরেকবার বলে ফেলি। প্রথমে আমাদের তিনটা মেথডের ওয়েজেস নির্ণয় করব। কিভাবে করব? প্রথমে আমাদের টাইম রেট সূত্র অনুযায়ী পেলাম টেকিং আওয়ার্স, টাইম টেকিং আওয়ার্স ইন্টু রেট পার আওয়ার্স, পেয়ে গেলাম টাইম রেটস। তারপরে হালসে প্ল্যানের যে ওয়েজেস সেটা নির্ণয় করব, টাইম রেটের ওয়েজেস যেটা বের হলো সেই সূত্র অনুযায়ী প্রথমে ওটা বসাবো। তারপর বোনাস যোগ করবো। হালসে প্ল্যানের বোনাস কীভাবে পেলাম? আমাদের সূত্র টাইম সেভ ভাগ 2 ইন্টু রেট পার আওয়ার্স। কিন্তু আমাদের টাইম সেভ কিন্তু নির্ণয় করে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম কিভাবে, অ্যালাউ টাইম মাইনাস টেকেন টাইম, টাইম সেভ 20 আওয়ার্স পেয়েছিলাম। যে হালসে প্ল্যানের ওয়েজেস পেলাম। রোয়ান প্ল্যানের আবার সেই টাইম রেটের ওয়েজেস প্রথমে বসালাম 200, তার সাথে আমরা বোনাস যোগ করেছিলাম সূত্র অনুযায়ী। কি সূত্র অনুযায়ী ছিল? টাইম টেকেন ভাগ টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভ ইন্টু রেট, যে আমাদের 40 আসলো। তাহলে প্রথমটা 200, পরেরটা 225 এবং ওর সাথে আমরা 240 ওয়েজেস পেলাম তিনটা মেথডে। যে ম্যাটেরিয়াল কস্ট যার যার বসাইলাম, এই যে ম্যাটেরিয়াল কস্ট এর সাথে যোগ করলাম প্রাইম কস্ট পেলাম। প্রাইম কস্টের সাথে আমরা ওভারহেড কস্ট যোগ করলাম। ওভারহেড কস্টটা পেলাম এই যেখানে লেখা আছে ওয়েজেস, এই ওয়েজেসের উপর আমরা 125% কাটলাম। এই এটার যে এটার উপর এটা হলো, এটার উপর এটা হলো, আর এটার উপর এটা নিয়ে কাটার পর আমরা ওরা যোগ করে পেলাম ওয়ার্কস কস্ট। এই হচ্ছে ওয়ার্ক কস্ট। তাহলে ওয়ার্ক কস্ট কিভাবে পেলাম সহজে আমরা বুঝতে পারলাম। তো এখন এই নিয়মের অঙ্ক তোমরা করবা বাসায়। পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক 2016 সালে এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আর এরকম নিয়মের অঙ্ক যেহেতু এর আগে করিয়েছিলাম না, তাই এবার এই অঙ্কের নিয়মের অঙ্ক করালাম। তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে জানাতে পারো। যদি অঙ্ক করতে যে প্রবলেমে পড়ো তাহলে আমার এই নাম্বার দেওয়া থাকলো, তোমরা যোগাযোগ করবে যদি কোনো প্রবলেমে পড়ো অঙ্কে। আর যদি মনে করো যে কমেন্ট বক্সে জানাবো, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি কমেন্ট বক্স দেখে তোমাদের প্রবলেমগুলো দেখে আমি পরের ক্লাসে সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো এই অঙ্কটা কিভাবে করলাম। সোজা একটা অঙ্ক, লেবার কস্ট। সামনের ক্লাসে নতুন একটা অধ্যায়ে আমি আবার আসবো, কিন্তু যদি তোমাদের প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আগে শিখাবো যে কি কি প্রবলেম, তারপর আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আমরা আরেকটি অঙ্ক করব। এরকম নিয়মের অঙ্ক বাসায় দেখবে। তো অবশ্যই বুঝতে পারছো। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।